হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ষষ্ঠী নন্দন। তা আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। যারা মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তিত, মাত্র একটা মাস আছে, কিভাবে নিজেকে তৈরি করব, কিভাবে প্রেজেন্টেশন দেব, এবং খুবই চিন্তিত যারা আর বেশি চিন্তা করতে হবে না। একটা মাসে তোমাদের পরীক্ষার পাশের ফান্ডায় আমার এই 7টা নীতির মধ্যে আছে। এই 7টা নীতিকে ফলো করো। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরও পক্ষে এই 7টা নীতি খুবই উপযোগী হবে। তা দেখো আরো কিছু কথা একটু বলে নিই। তোমাদের এপিটিএ টেস্ট পেপারে 7টা করে স্কুল আর্টস গ্রুপের করে দেওয়া হয়েছে। তা তোমরা যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলের ভিডিও লিস্টে যাও, সেখান থেকে তোমরা সমস্ত বিষয়ের সমাধানগুলো পেয়ে যাবে। সমাধানগুলো দেখে নাও। চলো, এই 7টা নীতি, কোন 7টা নীতির কথা আমি প্রথমে বলেছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লেন্থি হবে, কারণ বুঝতে পারছো এখানে 7টা নীতি সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে পরীক্ষা নিয়ে তোমরা যারা ভীত হয়ে আছো, জীবনে বড় প্রথম পরীক্ষা দেবে, একটু ভয় তো লাগবে। সে ঠিক আছে, চলো এই 7টা নীতি যদি ফলো করো তাহলে তোমাদের আর ভয় থাকবে না, একেবারে নির্ভয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। দেখো, আমি প্রথম থেকে 7টা নিয়ম সম্পর্কে আলোচনা করছি, কোন কোন নিয়মগুলো বলেছি এবং কোনগুলো ফলো করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং পরীক্ষায় পাস করতে পারবো, সেগুলো দেখে নিই। দেখো, আমি মাধ্যমিক পরীক্ষার আর 1 মাস বাকি, ঠিক আছে? কি কি করণীয়, এটা হচ্ছে মূল বিষয়। দেখো, এতে আমি নাম দিয়েছি কি 7 নীতি, সরি 7তম নীতি বা 7 নিয়ম বা 7 রুলস। দেখো, প্রথম রুলসটা কি না, প্রথম রুলসটা হচ্ছে কি মাথা ঠান্ডা রাখা। অবশ্যই এই মুহূর্তে তোমাদের মাথা ঠান্ডা নেই, মাত্র একটা মাস আছে, কি করে প্রিপারেশন নেবো, কি করব, এই নিয়ে তোমাদের বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেশি চিন্তা করতে হবে না, জাস্ট প্রথমেই তুমি কি করবে, মাথাটা ঠান্ডা করো। মাথা যদি ঠান্ডা রাখো তাহলে কি হবে না, তোমার যে ভয় ভীতি, সেই ভয় ভীতিটা দূর হবে। জাস্ট কুল ডাউন। দেখো, তোমরা দ্বিতীয় নিয়ম, প্রথম নিয়মটা তাহলে কি বললাম, মাথা ঠান্ডা রাখা। মাথা যদি ঠান্ডা না রাখো, যদি অযথা অন্য কিছু চিন্তা করো, মাথা যদি গরম থাকে, তাহলে কোনো জিনিসে আমরা বুঝতে পারবো না, কাজের কাজ কিছুই হবে না, অকাজটাই বেশি হবে, ঠিক আছে? তাই 7টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে কি মাথাটাকে ঠান্ডা রাখা। দ্বিতীয় নিয়ম দেখো, চিন্তা বা ভয় দূর করা। এই মুহূর্তে তোমাদের বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘুরে বেড়াচ্ছে, ভয়ও লাগছে যে কি করে পরীক্ষা দেব, কি রকম হবে, প্রশ্নপত্র কি রকম, কমন আসবে কি আসবে না, তারপরে হচ্ছে কি যে অন্য একটা জায়গায় সেন্টারে পরীক্ষা দেবে, ঠিক আছে? জানি যদিও তোমাদের এটা জীবনের প্রথম পরীক্ষা, অত ভয় করার কিছু নেই। আর গার্ড সম্পর্কে তোমাদের ভয়েরও কোনো কারণ নেই। অন্য স্কুলে পরীক্ষা দেবে, সেটা জানি, কিন্তু ভয় করলে তো হবে না। আর তোমরা যারা ভালো রেজাল্ট করবে, যারা ভালো করে প্রিপারেশন নিয়েছো, তাদের তো অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর যারা যে তোমরা ভয় করছো যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, গার্ড কেমন হবে, গার্ড নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তোমাদের স্কুলের মতনই পরীক্ষা হবে, ঠিক আছে? স্কুলের স্যাররা যেরকম ভাবে গার্ড দেয় সেরকম ভাবে গার্ড দেবেন ওনারা। আর ভয়ের বিষয় হচ্ছে কি সবাই একসঙ্গে একত্রিত হবে, অনেক স্কুলের ছেলেরা যাবে পরীক্ষা সেন্টারে, ওই ভিড় দেখে হয়তো তোমাদের মনে একটু ভয় লাগবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আর তোমাদের প্রশ্ন খুব সহজই হবে। জীবনে যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছ, অতটা প্রশ্ন কঠিন হয় না, জাস্ট বই থেকেই আসে। তোমাদের মনে হতে পারে যে বইয়ের বাইরে যদি প্রশ্ন আসে, কিন্তু বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? বই থেকেই আসবে। বইটা ভালো করে পড়ো, তাহলে তোমরা দেখবে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আমরা দেখলাম কি চিন্তা বা ভয়টা দূর করা, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখছি কি কতক্ষণ করে পড়বো বা স্টাডি প্ল্যান, এটা খুব 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 গুরুত্বপূর্ণ। স্টাডি প্ল্যানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি 3-8, ঠিক আছে, 8 সমান 24 ঘন্টা, তাই না? তাহলে দেখো 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা সমান 24 ঘন্টা। এই 3টে 8 বা এই যে একটা 24 ঘন্টাকে
তিনটে ভাগে ভাগ করা, সেই তিনটে ভাগে ভাগ করাটা আমি কিভাবে ভাগ করে দিয়েছি এবং কিভাবে এই তিনটে আর্টকে কাজে লাগাবো সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো প্রথমে আমি বলছি, যাদের তিনটে মাস্টার আছে, ঠিক আছে, তোমরা তো নিয়েছো যে আর্টস গ্রুপের দুটো, একটা ইংলিশের জন্য আলাদা, একটা বাংলা ইতিহাস ভূগোলের জন্য আলাদা, আর একটা হয়তো সায়েন্সের, বা কেউ কেউ 7টা মাস্টার নিয়েছো, 6টা 5টা এরকম মাস্টার নিয়েছো, সে ঠিক আছে। আর যারা তিনটে মাস্টার নিয়েছো, দেখো এই তিনটে আর্টকে আমরা ব্যাখ্যা করবো। তিনটে আর্ট বলতে কোন কিভাবে আমি ভাগ করেছি এবং কিভাবে আমাদেরকে এই তিনটে আর্টকে কাজে লাগাতে হবে। 24 ঘন্টায় একদিন, তাহলে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। দেখো যাদের তিনটে মাস্টার আছে, দেখো আমরা 3 × 2 সমান, দেখো তিনটে মাস্টারের এখানে সময় চলে গেল কত, 6 ঘন্টা, ঠিক আছে, 6 আওয়ার্স তোমাদের এখানে চলে গেল। বাকি থাকছে ক ঘন্টা, 2 ঘন্টা। দেখো এটা তোমরা পড়াতে ব্যয় করবে 8 ঘন্টা, তোমাদের টিউশন মাস্টারের কাছে চলে গেল, বাকি থাকছে কত, 2 ঘন্টা। এটা হচ্ছে প্রথম আর্ট, প্রথম ফার্স্ট এইটটাকে কিভাবে কাজে লাগাবো, তাহলে তিনটে মাস্টারের কাছে 2 ঘন্টা করে 6 ঘন্টা পড়াতে তোমাদের ব্যয় হয়ে গেল। বেশ, বাকি থাকছে কত, 2 ঘন্টা। দেখো এই 2 ঘন্টার মধ্যে কি করবে, তোমাদের স্নান, খাওয়া দাওয়া বা অন্যান্য টুকটাকি কাজ কিন্তু তোমরা করবে 2 ঘন্টা। যদিও 4 বার খেতে বা 3 বার খেতে 2 ঘন্টা সময় লাগে না, তবুও তোমাদেরকে আমি বাড়তি সময় 2 ঘন্টা দিচ্ছি। এই 2 ঘন্টাটাকে, ঠিক আছে, তোমরা কাজে লাগাবে। তারপরে দেখো আর একটা আর্ট থাকছে, দ্বিতীয় আর্ট, সেকেন্ড আর্টটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো সেকেন্ড আর্টটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো তোমাদের বিষয় হচ্ছে 7টা, এই 7টা বিষয়ের মধ্যে তোমাদের সময় থাকছে কত, 8 ঘন্টা। এই 8 ঘন্টাটাকে তোমরা তোমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করবে, ঠিক আছে। প্রত্যেকদিন 7টা করে বিষয়, যদি পড়তে না পারো 6টা করে বিষয় পড়ো, তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা যদি 1 ঘন্টা করে পড়ো, ঠিক আছে, তাহলে 6 ঘন্টা হচ্ছে। বেশ, 1 ঘন্টা করে তো যদি নাই বা পারো, চলো 45 মিনিট বা 50 মিনিট করে পড়ো একটা সাবজেক্ট। তাহলে এখানে যদি তোমরা 1 ঘন্টা করে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট 6টা সাবজেক্টে 6 ঘন্টা চলে গেল। 1 × 6 সমান 6 ঘন্টা। বাকি থাকছে কত ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে। তবে আর একটা কথা বলে দিচ্ছি, দেখো এই যে 6 ঘন্টা টানা তো আমরা পড়তে পারি না, আর পড়াও যায় না। তাই তোমরা যখন পড়াশোনা করবে, তখন এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টার তোমরা রুটিন করে নেবে, রুটিন মাফিক করবে। রুটিন মাফিক যদি পড়ো তাহলে তোমরা উপকৃত হবে, খুবই ভালো হবে। তাহলে 6 ঘন্টা, বাকি থাকছে ক ঘন্টা, বাকি থাকছে 2 ঘন্টা, ঠিক আছে। আর একটা কথা, দেখো আমরা যেহেতু 6 ঘন্টা টানা পড়তে পারি না, তাই আমাদেরকে কি করতে হবে, টাইমটা ভাগ করতে হবে। ধরো তুমি 2 ঘন্টা পড়লে, বা একটা সাবজেক্ট পড়লে কতক্ষণ, 50 মিনিট পড়লে, বা আরেকটা সাবজেক্ট পড়লে 50 মিনিট, ঠিক আছে। বাকি থাকছে তাহলে 50 50 100 মিনিট, বাকি থাকছে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয়, ঠিক আছে, তাহলে সেই পছন্দ অনুযায়ী একটু কাজ করবে। যদি ধরো কেউ খাতায় লিখতে চাও, খাতায় লিখতে পারো, খাতায় এখন লিখতে হবে না, খাতা লেখার টাইমটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো এই যে 6 ঘন্টা 6টা সাবজেক্টে চলে গেল 6 ঘন্টা। তারপরে দেখো 2 ঘন্টা বাড়তি থাকছে। এবার দেখো এই 2 ঘন্টাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো এই যে থার্ড 8 ঘন্টা থাকছে, এই থার্ডের 8 ঘন্টাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো এই 3 এর মধ্যে এই যে 8 ঘন্টাটা থাকছে, এই 8 ঘন্টার মধ্যে তোমরা মোটামুটি 6 ঘন্টার মতো ঘুমোবে। মাথা ঠান্ডা রাখতে গেলে আমাদের ঘুমের খুবই দরকার। ঘুমটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তাহলে তোমরা এখানে কত ঘন্টা ঘুমাচ্ছ বলো তো, হয়তো 6 ঘন্টা মিনিমাম ঘুমাতেই হবে, ঠিক আছে। কারণ ধরো যদি তুমি একদিনে অনেকক্ষণ পড়ো, তারপরে কিন্তু তোমার মাথা যন্ত্রণা করবে, ঠিক আছে। যদি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাও, ঠিক আছে, কারণ ব্রেনকে তো রেস্ট দিতে হবে। সারাদিন পড়াশোনা, ব্রেন হ্যাং হয়ে যাবে। তাই সেই হ্যাংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাবে, ঠিক আছে। তো সেখানে যদি তোমরা 7 ঘন্টা ঘুমে ব্যয় করো 7 ঘন্টা, বাকি থাকছে দেখো 1 ঘন্টা। তাহলে এখানে থাকছে কত, 1 ঘন্টা, এখানে থাকছে কত,
ঘন্টাটা তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 3 ঘন্টাটাকে আমি কোন কাজে ব্যয় করব? এই 3 ঘন্টাটাকে তোমরা কি করবে, সারাদিন যা পড়লে তার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে ওটাকে একবার রিভাইজ দিয়ে দেবে। ঠিক আছে, আর নিজে প্রশ্ন করবে, নিজে প্রশ্ন করবে, হ্যাঁ স্মরণ করবে। তাহলে এই যে 3 ঘন্টা থাকলো, 3 ঘন্টার মধ্যে তোমাদের 1.5 ঘন্টা রিভাইজে চলে গেল। 1.5 ঘন্টা চলে যাবে কোথায়? রিভাইজে চলে গেল কতক্ষণ? 1.5 ঘন্টা। বাকি থাকছে কি? 1.5 ঘন্টা। তবে আর 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের যেটা কঠিন লাগবে সেইটা তোমরা একটু প্র্যাকটিস করবে, লিখবে। লেখা কিন্তু অভ্যাস করতে হবে, আর যদি না লিখো তাহলে পরীক্ষার সময় সবকিছু ভুলে যাবে। তাই লেখা কাজটা আমাদেরকে করতে হবে। সেই লেখা কাজটা কতক্ষণের মধ্যে করবো? 1.5 ঘন্টা সময় থাকছে, সেই 1.5 ঘন্টাটায় আমরা কি করবো? লিখবো। এই একটা মাস তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, আর এই 7টা নীতি একটু ফলো করো। দেখবে যারা পরীক্ষায় পাস করতে পারবো না বলে ভয় করছো, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। আমার এই 7টা নিয়ম তোমরা জাস্ট ফলো করো, আর টাইমকে মেনটেন গুলো করে দিয়েছি। এই টাইম মেনটেন অনুযায়ী তোমরা চলো, ঠিক আছে, একটা মাসে তোমরা ভালো রেজাল্টও করবে, আর যারা পাস নিয়ে চিন্তা করছো তারা পাসও করবে। তাহলে দেখো, তাহলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা কোথায় চলে গেল? রিভাইজে চলে গেল। বাকি থাকছে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টাতে তোমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, ঠিক আছে, যে কোনো বিষয় বড় প্রশ্নগুলা একটু কি করতে হবে? লিখতে হবে। কারণ লেখন দক্ষতা যদি বৃদ্ধি করতে পারো, বাড়াতে পারো, তাহলে তোমাদের রেজাল্টটা ভালো হবে। কারণ লেখার একটাই গুণ হচ্ছে কি, তোমরা দেখবে যে বড় প্রশ্নের পয়েন্টগুলো ভুলে যাচ্ছে। লিখতে যে পয়েন্টটা ভুলে গেলে সেই পয়েন্টটা তুমি লেখার পরে যখনই রিভাইজ দেবে তখনই তোমাদের আবার মনে পড়ে যাবে, তাহলে সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। তারপরে দেখো কি, নিজেকে পুরস্কৃত করা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে পুরস্কৃত করা। নিজেকে পুরস্কৃত কিভাবে করবো? ধরো আমি আগে বললাম যে আমরা তো টানা 6 ঘন্টা পড়তে পারি না, তাহলে আমরা কি করব? হয়তো 50 মিনিট বা 1 ঘন্টা করে পড়লাম। তাহলে কি হচ্ছে? 1 ঘন্টা 2 ঘন্টা। তবে 2 ঘন্টা তোমরা না পড়ে কি করবে বলো তো? সেই টাইমটাতে 5 মিনিট করে, ঠিক আছে, রেখে দেবে। ঠিক আছে, 55 মিনিট। এবার এই 55 মিনিট করে যদি রেখে দাও তাহলে তোমাদের 10 মিনিট থাকছে। অবশ্য 55 মিনিট পড়াও খুব চাপের ব্যাপার। তবে যারা ভালো, হ্যাঁ, তাদের পক্ষে কোনো ব্যাপার নেই, আর যারা একটু পড়াতে কমজোরি তাদের পক্ষে খুবই মানে এই টাইমটা মেনটেন করা খুবই কঠিন হয়ে পড়ে। বেশ, চলো আমাদের নিজেকে পুরস্কৃত করা। তাহলে দেখো 55 মিনিট করে যদি দুটো সাবজেক্ট পড়ো তাহলে 1 ঘন্টা, ঠিক আছে, 50 মিনিট হচ্ছে। বাকি থাকছে কত? বাকি থাকছে 10 মিনিট। ওই 10 মিনিটে তোমরা নিজেকে পুরস্কৃত করবে। পুরস্কৃত মানে কি? ধরো তোমার চকলেট খেতে ভালো লাগে, তাহলে পাশের দোকান থেকে একটা চকলেট কিনে নিয়ে চলে আসবে, দিয়ে খাবে, একটু ঘুরে বেড়াবে, হয়তো ছাদে ঘুরে বেড়াবে, না হয় একটু তোমার ঘরে ঘুরে বেড়াবে। ঠিক আছে, আর যদি কারো গান শুনতে ভালো লাগে, কিন্তু গান শুনতে ভালো লাগে মানে যে আমি গানের মধ্যে ঢুকে যাবো তা করলে হবে না। হয়তো একটা গান শুনে নিলে, ঠিক আছে, বা তুমি ছাদে বা তোমার বাগান থাকলো, বাগানে একটু ঘুরে আসলে, কিন্তু যা করবে এই 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, 10 মিনিট। তাহলে কি করতে হবে? নিজেকে পুরস্কৃত করতে হবে। নিজেকে যদি পুরস্কৃত করো তাহলে দেখবে তোমার পড়ার ইমপ্রুভমেন্ট হবে। আমরা তো একটানা পড়তে পারি না, তার জন্য আমাদেরকে মাঝে মাঝে কি করতে হবে? পুরস্কৃত করতে হবে। ঠিক আছে, নিজেকে একটা গিফট দিতে হবে। তারপরে দেখো, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও খুব গুরুত্বপূর্ণ, তাই না? দেখো, আমরা যখন পড়তে বসি এক গাদা বই আমাদের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, খুবই সমস্যা হয়। এই যদি বই ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে কি রকম সমস্যার সম্মুখীন হয়। ধরো বাংলা পড়ছো, ইতিহাস বইটা তোমার সামনে খুলে রাখা আছে, তাহলে তখন তুমি ভাববে যে না, ইতিহাসটা পড়ে নি, ইতিহাসটা সেরকম পড়া হয়নি, ইতিহাসে এত পড়ায়, এত চাপ। হ্যাঁ, তখন তুমি কি করলে? ইতিহাস বইটা নিয়ে নিলে। ঠিক আছে, এরকম করবে না। বইগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে সেলফে, তাকে বা কোনো একটা অন্য কোনো জায়গায় রেখে দেবে। হ্যাঁ, যেই বইটা পড়বে সেই বইটাকেই ফলো করবে যতক্ষণ পড়বে। 1 ঘন্টা আমি এই বইটাই পড়বো, আর এই বইটাকেই তুমি সামনে রাখবে। বাংলা তো বাংলা, ইতিহাস তো ইতিহাস, জীবন বিজ্ঞান তো জীবন বিজ্ঞান। হ্যাঁ, যে সাবজেক্টটা পড়বে, যেটা পড়বে সেটাকে তুমি তোমার সামনের মধ্যে রেখে দেবে। হ্যাঁ, আর বাকি বইগুলো, হ্যাঁ, সেগুলো কি করবে? একটু পাশে রেখে দেবে, কখনোই যেন সামনে রাখবে না। হ্যাঁ, আর ঘর, তারপরে তোমার পড়ার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো
পরিবেশ যদি ঠিক আছে খারাপ হয়, তারপর হ্যাঁ তাহলে কি হবে, কনসেন্ট্রেশন হবে না, তোমরা ভালো করে করতে পারবে না। তারপরে যদি ধরো বাড়ির পাশে কারোর বিয়ে হয়, তারপরে কোনো পুজো অর্চনা হয়, তাহলে গান টান বাজবে, সেখান থেকে তোমরা নিজেকে একটু নিরাপদে রাখবে এবং কি করবে, দরজা জানলা বন্ধ করে লাইট জ্বালিয়েও করবে দিনের বেলায়, হ্যাঁ পরিবেশটাকে যেন তুমি ঠিক রাখতে পারো। তারপরে দেখো ঠিক আছে আসে বললাম, তারপরে দেখো সাজেশন ফলো করা। হ্যাঁ দেখো আমিও মাধ্যমিকে সাজেশন দিয়ে থাকি, হ্যাঁ খুবই তাড়াতাড়ি আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে আসবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ফলো করো, ঠিক আছে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, হ্যাঁ দেখতে পাবে আমি খুবই তাড়াতাড়ি মাধ্যমিকের সাজেশন নিয়ে চলে আসছি। এখন দেখো মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সাজেশনটা দিয়েছি, এবার মাধ্যমিকের সাজেশনগুলো দেবো, খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। বেশ, তাই সাজেশনগুলো ফলো করবে। সাজেশন কাদের জন্য? সাজেশন হচ্ছে যারা পাস করতে পারবে না তাদের জন্য কিন্তু সাজেশন, ঠিক আছে। আর যারা ভালো রেজাল্ট করতে পারবে তারা কিন্তু গোটা বইটা ভালো করে পড়বে, ঠিক আছে। যদিও আমি কিছু কিছু প্রশ্ন বলে দেবো যেগুলো তোমরা 100% কমন পাবে, একবারে গিয়ে লিখবে, ঠিক আছে। আমি সেই ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি চলে আসবো। ইতিহাস, ভূগোল, বাংলা, যেই এই তিনটে সাবজেক্ট, হ্যাঁ আর্টস গ্রুপের, এই তিনটে সাবজেক্ট কিছু কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো, সেই যে প্রশ্নগুলো দেখবে তোমরা গিয়ে লিখবে। আর তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে বলবে, আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা আমার দিয়ে দেবো, তোমরা ঠিক আছে কল করতে পারো। তোমাদের জন্য আমি আছি, 1 মাস তোমাদের জন্য আমি আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমি কিন্তু 1 মাস তোমাদের জন্য আছি। তারপরে দেখো খাতা প্রেজেন্টেশন, হ্যাঁ এইটা একটা বড় ভাইটাল ব্যাপার, ঠিক আছে। যে খাতা কিভাবে আমরা প্রেজেন্টেশন করবো, ঠিক আছে। এই যে চারিদিকে মার্জিন দেবো এইভাবে 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 এইভাবে, না অত মার্জিন দিতে হবে না। তোমরা জাস্ট খাতার উপরে ধরো খাতার উপরে জাস্ট একটাই মার্জিন দেবে, আর এইদিকে একটা মার্জিন দেবে, এইদিকে একটা মার্জিন দেবে, ঠিক আছে। আর হাতের লেখা যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ধরো এই যে তোমরা এই যে দাগটা দিলে তোমরা, ঠিক আছে, এই যে দাগটা, এই দাগের এখানে তোমাদের প্রশ্ন নাম্বার, ঠিক আছে 2 নাম্বার প্রশ্ন, হ্যাঁ এরকম করে তোমরা প্রশ্ন নাম্বার দেবে আর উত্তর দেবে, ঠিক আছে। এই দিকে যে মার্জিন দিতে হবে, এই দিকে মার্জিন দিতে হবে, অতটা মার্জিনের বরাবরই কিছু করতে হবে না। হ্যাঁ তবে আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা দেখো তোমাদের প্রশ্নের উত্তর লিখতে অন্য পৃষ্ঠায় ধরো খানিকটা লিখতে হবে, ঠিক আছে। যাচ্ছে তখন তখন তোমরা পরের পৃষ্ঠা বলে লিখতে পারো। এটা লিখতে পারো পেজ টার্ন ওভার, ঠিক আছে। মানে অন্য পৃষ্ঠাতে লিখতে পারো, এরকম করে লেখা যায়। তারপরে এই তো খাতা প্রেজেন্টেশন বললাম। তারপরে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, যেটা আমি লিখিনি কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা তোমরা হয়তো ভাবছো যে এমসিকিউ গুলোর উত্তর কি সম্পূর্ণ লিখতে হবে, হ্যাঁ মানে সম্পূর্ণ কি লিখতে হবে? না, সম্পূর্ণ তোমাদেরকে লিখতে হবে না। তোমরা যারা জাস্ট ধরো 1-এর গয়ের উত্তর হচ্ছে 1-এর গয়ের উত্তরটা লিখলেই হবে, তারপরে 2-এর গয়ের হচ্ছে 2-এর গয়ের লিখলেই হবে, হ্যাঁ। আর যদি সময় পাও তাহলে তোমরা লিখতে পারো গোটাটা, হ্যাঁ। কিন্তু তোমরা যদি এমসিকিউ এর জাস্ট উত্তরটা লেখো তবে এটা ঠিক, তোমরা 1-এর গ, 2-এর ঘ, 3-এর হ্যাঁ 3-এর ক এরকম করে লিখবে না, হ্যাঁ 1-এর ঘ লিখবে, যেটা উত্তর সেটা লিখবে, ঠিক আছে। আর দেখো তোমাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কল করো। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 9609024298। ষষ্ঠী নন্দন, এই নাম্বারে তোমরা কল করো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। তোমাদের জন্য আমি 1 মাস আছি,
ঠিক আছে। আর ভয়ের কোনো কারণ নেই, যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারবো কি পারবো না, 1 মাস আছে কি হবে কে জানে, হ্যাঁ তাদের জন্য বলছি এই 7টা নিয়ম একটা মাস তোমরা ফলো করো, একটু ঘুরে না বেরিয়ে, ঠিক আছে, একটু তোমরা পড়ায় মনোযোগী হও, নিশ্চয় তোমরা পাস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।